নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। রথযাত্রার জিলিপি হবে না তা কখনো হয়? আর তার সঙ্গে যদি এরকম রাবড়ি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে এই রাবড়িটা খুব সহজেই আমরা কীভাবে বাড়িতে বানিয়ে নেব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই গ্যাসে একটা কড়া বসিয়ে কড়াটাকে খুব ভালো করে গরম করে একটুখানি জল দিয়ে হাফ লিটারের মতো এখানে আমি দুধ দিয়ে দিলাম। আমি এখানে 3 জনের খাবার মতো রাবড়ি বানাচ্ছি। আপনারা আপনাদের মতো পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। প্রথমে দুধটা জাল দেওয়ার জন্য রেখে দিলাম, মিডিয়াম হিটে রাখবো, রেখে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপরে দুধটাকে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো যাতে দুধটা এইভাবে ফুটে ওঠে। কারণ প্রথমে একেবারে স্লোতে রাখবো না, প্রথমের দিকে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে একটু ভালো করে জাল করে ঘন করে নেব। কারণ প্রথম থেকে যদি স্লো ফ্লেমে বসিয়ে দিই অনেকক্ষণ টাইম লাগে। এটা চটজলদি কীভাবে বানানো হয় সেইভাবেই আমি করছি। প্রথম 3টে এলাচকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম এলাচ ছাড়া রাবড়ি জমে, দিয়ে আবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এইভাবে ফুলে উঠবে। তখনই একটু চামচের সাহায্যে এইভাবে একটু সব মালাই বা সরগুলোকে এইভাবে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। খুব তাড়াতাড়ি হয়ে যায়, এইভাবে বানিয়ে দেখুন, খেতেও অসাধারণ লাগবে। এরপর আমি 4 চামচের মতো এখানে মিল্ক পাউডার নিয়েছি, আপনারা বাড়াতেও পারেন। আর মিল্ক পাউডার হাতের কাছে যদি না থাকে এই পর্যায়ে মিঠাই মেড বা মিল্ক মেডও ইউজ করতে পারেন। এরপর যেহেতু আমি দুধের পরিমাণটা কম রেখেছি, মাত্র 500 গ্রাম দুধ দিয়ে বানাচ্ছি, সেই জন্যে এইটা বানালে খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও খুব সুস্বাদু লাগে। আর যেহেতু আমরা জিলিপির সঙ্গে খাবো সেই জন্য এর একটা মিষ্টিটা একটা আলাদাই পর্যায়ে নিয়ে যায়। এইভাবে বানিয়ে দেখুন। তারপর একে আমি শুকনোই দেবেন, কারণ দুধে মিশে এটা পুরো গলেই যাবে। তারপর আমি এখানে দেখুন বড় চামচ, ছোটো চামচের 1.5 চামচের মতো চিনি দিয়েছি। আপনারা চাইলে বড় চামচের 1 চামচই চিনি দেবেন। কোনো বেশি চিনি দেওয়ার দরকার নেই, যেহেতু রাবড়িটা একটু মিষ্টি কমই করব, কারণ জিলিপিটা প্রচণ্ড মিষ্টি হবে, তার সঙ্গে খাওয়ার জন্য রাবড়িটা কিন্তু কম মিষ্টি হওয়াই প্রয়োজন। আর আপনারা যদি নাও চিনি দেন কোনো ব্যাপার নয়, কিন্তু পরের দিন যদি একটু বেঁচে যায় তাহলে কিন্তু আর তখন মিষ্টিটা কম লাগবে, শুধু মিল্ক পাউডারের মিষ্টিটাই থাকবে। সেই জন্য এতে 1 চামচের মতো চিনি দেবেন। দেখুন ঘন হয়ে গেছে, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। কতটা দানাদার হয়েছে, এইভাবে একবার বানিয়ে দেখুন, খুব চটজলদি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। দেখুন কতটা ঠান্ডা হওয়ার পরে একেবারে দেখুন জমে গিয়ে কত ঘন হয়ে গেছে। চলুন তাহলে তাড়াতাড়ি সার্ভ করে দেওয়া যাক আর রথযাত্রার পুরো মজা নেওয়া যাক।